যে দূরে সোলার বাক্সটা দেখতে পাচ্ছ, এই সোলার বাক্সটাকে উপযুক্ত করে তুলবো মাছ রাখার জন্য। তো সামনে থেকে তোমাদের একবার দেখানোর চেষ্টা করি। সন্ধ্যা থেকে সময় হয়নি, রাত্রিবেলায় কাজটা ধরেছি। বাবার আজকে শরীরটা একটুখানি খারাপ। কেমন আছো সবাই? আজকে অনেক কাজ ভেবে রেখেছি করব, কিন্তু কতটা হয় সেটা তোমরাও দেখতে পাবে, আমি এখনো জানি না। তো চলো আগে ব্লগটা শুরু করি, তারপর দেখছি সারাদিনে কতটা কাজ করা যায়। আজকে আবার ঘরে একটুখানি রং করব, যেখানে পরে সিমেন্টিং বা পরে প্লাস্টার করেছিলাম। আর একটা ইন্টারেস্টিং জিনিস করব, কিন্তু তার আগে টিফিনটা করে নিই, মানে একটু পেট ভোজন করে নিই। দূরে সোলার বাক্সটা দেখতে পাচ্ছ, এই সোলার বাক্সটাকে উপযুক্ত করে তুলবো মাছ রাখার জন্য। তো কি মাছ রাখি সেটা তো তোমাদের পরে বলবো, কিন্তু এটার মধ্যে কি কি প্রসেস করি সেটা তোমাদের দেখাবো। সিমেন্ট তো অবশ্যই দিয়ে কাজটা করব, কিন্তু এর আগে একটা ছোট সোলার বাক্সের কাজ আমি করেছিলাম, যেটা আরেকটু দূরে রাখা রয়েছে। এই দেখো, মাছ নেই, কিন্তু মাছ রাখার উপযুক্ত মাছ ছিল কদিন আগে। তো এই ট্যাগটা পেয়েছি বড়, একটা না দুখানা বড় বড় সোলার বাক্স পেয়েছি। ওটা আপাতত থাকবে, ওটার অবস্থা একটু খারাপ রয়েছে, ওটা এখন থাকুক। এইটা একদম ভালো রয়েছে। তো এটাকে উপযুক্ত করে তুলবো মাছ রাখার জন্য। ইন্টারেস্ট কিনা বলো তো, একটা ঝটপট করে ইন্টারেস্ট বলে কমেন্ট করে দাও দেখি, তো আমি জানতে পারবো তাহলে কজন ইন্টারেস্টেড, কজন ব্লগটা দেখতে ইচ্ছুক। আজকে খুবই অল্প জায়গা রং করব। কি ভাবছো সোলার বাক্সের কাজ করতে করতে রঙের জায়গায় চলে আসলাম কেন? এবার একটা প্ল্যান বানালাম পুরো দিনটার। আমি প্রথমে এই জায়গাটা রং করে নেব। এবার রংটা শোকাতে একটু টাইম লাগবে, সেই টাইমে আমি গিয়ে আবার সোলার বাক্সটার কাজ করব। আবার সোলার বাক্সটার কাজ হয়ে গেলে আমি এখানে এসে আবার এক কোট রং মারবো। কেমন প্ল্যানটা? যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো তারা তো জানো, যারা আমার ব্লগ প্রথমবার দেখছো তাদের জন্য বলি, আমরা যখন ঘরটা রং করেছিলাম তারপরে অনেকটা রং বেঁচে গেছিলো। সেই রঙগুলোই বোতলে বোতলে, তারপরে বালতিতে ভরে রেখে দিয়েছি একটা জায়গাতে। সেখান থেকেই একটা বোতলে ভরা রঙটা আনতে গেছিলাম, গিয়ে দেখি পুরো রঙটা জমে গেছে। ওটাকে আবার জল দিয়ে গুলতে হলো, যেহেতু চুন রং সেই জন্য কোনো অসুবিধা হয়নি, অল্পতেই পাতলা হয়ে গেছে। কিন্তু এখনও অনেকটা রং রয়েছে, জানি না পুরো রঙটা কোথায় ইউজ করব। দেখা যাক, একটা জায়গায় তো ভেবে রেখেছি কিন্তু ইচ্ছা করছে না। সিমেন্ট গোলাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ব্রাশ রয়েছে, এই ব্রাশ দিয়ে সিমেন্ট দিয়ে সোলার বাক্সের মধ্যে মারবো। চলো। এই সোলার বাক্সে কিন্তু আরও অন্যরকম শিল্পকলাও প্রদর্শন করা যাবে। এই যে সোলার বাক্সটা দেখতে পাচ্ছ, চওড়া সাইডটায় কিন্তু তুমি কাঁচ লাগাতে পারবে আঠা দিয়ে। হ্যাঁ, আমি এখনও করিনি, কিন্তু আমি জানি প্রসেসটা। যদি তোমরা ইচ্ছুক থাকো আমাকে কমেন্ট করে জানিও, আমি এর পরের বার ট্রাই করব। বেশ ইন্টারেস্টিং লাগবে। আমার যেমন একটা বড় সিমেন্ট গ্লাস ট্যাঙ্ক রয়েছে, ওরকমই ছোটো মতন হবে। এবার যারা ভাবছো অ্যাকুরিয়াম কিনবে না, তারা এরকম একটা সোলার বাক্সে কিন্তু আঠা দিয়ে কাঁচ লাগাতে পারো, তারপরে এরকম সিমেন্ট দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু সুন্দর লাগবে। একটা স্টেপের কাজ কমপ্লিট হলো, দেখতে পাচ্ছ। জাস্ট সিমেন্টের পাতলা জল করে মারলাম, কারণ এরপর যে কাজটা করব তার জন্য এই জলটা মারা দরকার ছিল। যেমন দেখবে তোমরা, এই প্লাস্টার করতে গেলেও একটা সিমেন্টের জল মারতে হয়। তেমন কি বিশাল কাজের লাগে? হ্যাঁ, কাজে অবশ্যই লাগে। বোঝা যায় না যে খুব একটা যে হ্যাঁ কাজে লাগছে, কিন্তু কাজে লাগে। সিমেন্ট আবার গুলে নিয়ে চলে এসেছি। এইগুলো হচ্ছে সুতির একদম পাতলা কাপড়ের টুকরো, এগুলো এর মধ্যে ভিজিয়ে ভিজিয়ে পুরো একদম সেটকে দেব। এই আইডিয়াটা তোমরা জানতে নাকি আমাকে অবশ্যই জানিও। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, এই কাপড়গুলো কি না দিলে চলবে? একদমই না। এই কাপড়গুলো না দিলে সিমেন্ট একদম ধরবে না, কারণ সোলার গায়ে সিমেন্ট ধরে না। যদি তুমি সিমেন্ট দাও প্রথমে তো ধরে যাবে, শুকিয়ে গেলে একটু টোকা মারবে, দেখবে খসে পড়ে যাচ্ছে। এরকম কাপড়ের মধ্যে সিমেন্ট দিয়ে তার মধ্যে মোটা করে সিমেন্ট ধরালে একদম বছরের পর বছর থাকবে, কোনো অসুবিধা হবে না। তো কেমন লাগছে আইডিয়াটা জানিও। তো সামনে থেকে তোমাদের একবার দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ নিচের দিকে এরকমভাবে কাপড়টা মেরেছি, আর সাইডে একদম নীল কাপড় তো অতটা বোঝা যাবে না, সাইডে ভালো মতন একদম আটকে গেছে, একদম পুরো প্লেন হয়ে গেছে। আর যেহেতু এটা লাল কাপড়, অল্প সিমেন্ট আছে, ওই জন্য হালকা হালকা বোঝা যাচ্ছে। তো কেমন লাগছে জানিও। এখনও একটু একটু কাপড় মারা বাকি আছে ভেতরটাতে, ওই যে কোনাগুলোতে অল্প অল্প বাকি আছে। ওই কোনাগুলোতে হয়ে গেলেই তারপরে একটু শুকিয়ে যাবে, তার ওপর এখানে সিমেন্ট মারবো মোটা করে একটুখানি। অনেকটা কাজ সেরে, তারপর স্নান সেরে, খাওয়া দাওয়া সেরে তোমাদের কাছে আসলাম। অনেকগুলো কাজ হয়ে গেছে, একটা একটা করে তোমাদের বলি। বাবার আজকে শরীরটা একটুখানি খারাপ,
যাই না বলছে দোকান থেকে এসে শরীরটা একটু খারাপ লাগছে, সেজন্য বাবা বসলো, বাবার দিকে একটুখানি নজর দিতে হলো, যত্ন করতে হলো। চোখ মুখ দেখছো কেমন অবস্থা, তো যাই হোক সরো। এই দিকটা রং কমপ্লিট হয়ে গেছে, মানে প্রথমে তো একবার রং কমপ্লিট হয়ে গেছিলো, সেটা তোমরা দেখেছিলে। তারপরে আবার সেকেন্ড কোট মেরেছিলাম রং, দুবার করে রং মেরেছিলাম। এবার দুবার করে রং পুরো জায়গাটায় মারিনি, যেই জায়গাগুলো নতুন নতুন সিমেন্ট দেওয়া হয়েছিল সেই জায়গাগুলোই মেরেছি। তারপর দেখো একটা দরজা পুরো পরিষ্কার করেছি, এই যে এখনও বালতি রাখা রয়েছে, তো দেখতে পাচ্ছ দরজার অবস্থাটা এখনও কি বাজে হয়েছে। সব দরজাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এই দরজাটা ছাড়া। এই দরজাটা পরিষ্কার করিনি, তার কারণ এই রঙগুলো করব, তারপরেই ভেবেছিলাম দরজা পরিষ্কার করব, সেই জন্য। সোলার বাক্সটা যে কাজটা করে রেখেছি, সোলার বাক্সের সিমেন্টটা পুরো শুকিয়ে গেছে, ভাবছি সিমেন্ট গুলে সিমেন্টটা মারবো। দেখো সোলার বাক্সটা এখানে তুলে রেখে দিয়েছি, একদম শুকিয়ে গেছে। কিন্তু এবার যে শুকিয়ে গেছে এর ওপর একটু যদি সিমেন্ট মেরে দিই, বিশেষ করে ভেতরটা যদি সিমেন্ট মেরে দিই, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। এখন বাজে 5:30, আর এখন কাজ শেষ হলো আজকের মতন। এখনও সোলার বাক্সের কাজ আছে, আপাতত আজকে এতটা কাজ হলো। দেখতে পাচ্ছ, আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছো। আর একটা লেয়ার সিমেন্টের মধ্যে ধরালাম, শুধু কাপড়গুলোকে সিমেন্টের মধ্যে চুবিয়ে জাস্ট গায়ের মধ্যে মেরে দিয়েছিলাম, কিন্তু ওটাতে শক্ত হতো না। এইবার সিমেন্টটা মারলাম, এবার শক্ত হবে। এই যে এই জায়গা দেখো, এক জায়গায় কাপড়টা এই উঁচু মতন হয়ে রয়েছে, তো এইটা এই দেখো, এইগুলো একটু চেপে দিতে হবে। এটা এরমভাবে বেরিয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি বাক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাটির মধ্যে রেখেছিলাম, তো ওই জন্য ধাক্কা লেগে এগুলো সরে গেছে। তো এই যে কাপড়গুলো উঠে যাচ্ছে, এগুলো আর উঠবে না এটা শক্ত হয়ে গেলে। অনেকে ভাবো যে বাড়ির উঠোনে সামনে একটা জায়গা আছে, ওখানে একটা জলাশয় করব, মাছ রাখবো, কিন্তু কিভাবে রাখবো বুঝতে পারছি না। বা ছাদের একটা কোনায় জায়গা আছে, ওখানে রঙিন মাছ রাখতে চাই, কিন্তু কিভাবে রাখবো বুঝতে পারছি না। তো এরকম সোলার বাক্সটাকে তৈরি করে সোলার বাক্সটাকে কোন জায়গায় রাখবে সেই জায়গাটা ঠিক করো, ঠিক করে সোলার বাক্সটা ওখানে রাখো। এইবার কি করবে, বাহারে গাছ হোক, ফুল গাছ করবে না, বাহারে যে কোনো বাহারি গাছ ওর আশেপাশে একটু স্কেপভাবে সাজাবে, এমনভাবে সাজাবে, ধরো প্রথমে একটা ইঁটের ওপর দিলে, তারপর 3টে ইঁটের ওপর দিলে, এরকম, যাতে সোলার বাক্সটা একদম না দেখা যায়, শুধু গাছগুলো দেখা যায়, আর গাছের টপগুলোও দেখা যাবে না। গাছগুলো বড় হয়ে গেলে একটু লতানে গাছ দিলে তো সোলার বাক্সটা পুরো কভার হয়ে গেল, আর থাক 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 মতন গাছ উঠলো, চারপাশটা পুরো ঘিরে গেল, সোলার বাক্স দেখা যাবে না, টপ দেখা যাবে না। মাছ ছাড়োর মধ্যে জ্যান্ত গাছ দাও, তাতেও রোদ্দুরের আলো পাবে, কোনো অসুবিধা হবে না, দিয়ে মাছ ছাড়ো, দেখো দারুণ সুন্দর লাগবে। আমার এরমভাবেই এই জিনিসটা করার ইচ্ছা আছে। একটা আমি রাখবো মাছের বাচ্চা দেয় বাচ্চাগুলোকে রাখার জন্য, আর একটা ভাবছি এরকম টাইপের স্কেপ করে রাখবো। এই প্ল্যানটা কেমন লাগলো অবশ্যই বলো, আমি যখন করব তোমাদের তো অবশ্যই দেখাবো, কিন্তু এটা একদিনের কাজ না। এখন সিমেন্টের কাজ হচ্ছে, সিমেন্টের কাজ হয়ে গেলে সকালে ওরমভাবে 1 মাস রেখে দিতে হবে জল পাল্টে পাল্টে, 1 মাস 1.5 মাস বাদে আমি মাছ ছাড়তে পারবো। আবার আসলাম রাত 10:30টার সময়, কাজটা করছি মোটামুটি 15 মিনিট আগে থেকে, কিন্তু কিছুটা কাজ করে তোমাদের কাছে আসলাম। যে ভিডিওটা তখনই শেষ করে দিতাম, কিন্তু তোমাদের বলেছিলাম এই কাজটা যে কমপ্লিট করব, তো সেই জন্য আবার আসলাম। আর সন্ধ্যা থেকে সময় হয়নি, রাত্রিবেলায় কাজটা ধরেছি। অনেকটা কাজ হয়ে গেছে, শুধু এই পাল্লাটাই পরিষ্কার করতে বাকি আছে, পুরো ফ্রেমটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। বেলাতে তো এই পাল্লাটা পরিষ্কার করে রেখেছিলাম, ফ্রেমটা এখন পরিষ্কার করলাম, পুরোটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এইবার বলো কেমন লাগছে, কেমন দেখেছিলে বিচ্ছিরি, এবার একদম ঠিকঠাক লাগছে, পরিষ্কার করে দিয়েছি। যে কাপড়টা দিয়ে পরিষ্কার করছিলাম ওই কাপড়টা নোংরা হয়ে গেছিলো, পুরোটা নোংরা পরিষ্কার হয়নি, আর একবার যদি ভালো কাপড় দিয়ে বা ভালো জিনিস দিয়ে পরিষ্কার করে দিই আরও সুন্দর পরিষ্কার হয়ে যাবে। ব্লগটা এখানেই শেষ করছি, জানিও কেমন লাগলো। আজকে অনেক কাজ হলো টুকিটাকি, কালকে আরও কাজ হবে, তো চোখ রেখো কুণাল পাত্র ব্লগসে। এখন টাটা সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে।